হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ওয়াইজ থেকে টাকা উত্তোলন করবেন। তো আসলে এই ওয়াইজ থেকে টাকা ট্রান্সফার করাটা অনেকেই ঝামেলা মনে করে, তবে আসলে কোনো ঝামেলা নাই, প্রকৃতপক্ষে একদমই ইজি এবং সহজ কিছু স্টেপ। তো যদি আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই টাকা উইথড্র দিতে পারবেন ওয়াইজ থেকে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ বা টানাটানি করে দেখবেন না, কারণ যেহেতু এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, তাই একটু মিসিং হলে কিন্তু আপনার টাকাগুলো লস হয়ে যেতে পারে। তাই স্কিপ বা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স দেখুন, এখানে আমি আমার ওয়াইজ অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। এখানে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স শো করতেছে $4.70। এই $4.70 আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো। সর্বপ্রথম উইথড্র করার জন্য সেন্ড মানি এখানে ক্লিক করতে হবে। তো আমরা সেন্ড মানিতে ক্লিক করে দিলাম। সেন্ড মানিতে ক্লিক করার পর এইখানে দেখুন যে আপনার যেই ব্যাংকে টাকা থাকবে সেই ব্যাংকটা এখানে শো করবে। যেমন আমার ইউএসডি ডলার আছে, আমার ইউএসডিটি শো করতেছে। আপনার যদি ইউরো থাকতো তাহলে ইউরো শো করতো, আপনার যদি বিডিটি থাকতো তাহলে বিডিটি শো করতো। তাহলে আমরা ইউএসডি এখানে ক্লিক করে দেব। ইউএসডিতে ক্লিক করার পর এখানে আমাদের অ্যামাউন্টটা শো করতেছে। দেখুন এইখানে দেখুন একটি কথা আছে ইন্টারন্যাশনাল আর সেম কারেন্সি। সেম কারেন্সি বলতে ইউএসডি যদি আপনি বাংলাদেশ ব্যাংকে সেন্ড করতে চান তাহলে আপনার সেম কারেন্সি এখানে রাখবেন, আর যদি আপনি টাকায় সেন্ড করতে চান তাহলে এখানে রাখবেন। এখানে রাখলাম। রাখার পর দেখুন এখানে ইউরো আছে, আমরা এটাকে বিডিটি করে দেব। বিডিটি করার জন্য এখানে ক্লিক করে দেব। আমরা এখানে আবার দেখাই, এখানে ক্লিক করলাম, বিডিটিতে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের বিডিটি চলে আসলো। এখন যদি আমরা সেন্ড করি সেক্ষেত্রে আমাদের বিডিটি আমাদের ব্যাংকে আসবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ইউএসডি গ্রহণ করতে চায় না। অনেক ব্যাংক আছে, যদিও বিআইবি ব্যাংক গ্রহণ করে, তবে অনেক ব্যাংকই গ্রহণ করে না। তাই আপনারা এই যে এখানে ইন্টারন্যাশনালে রেখে এখানে বিডিটি করে দেবেন। আচ্ছা, বিডিটি করে দিলাম। বিডিটি করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে দেখুন আপনি যদি ওয়াইজ টু ওয়াইজ সেন্ড করেন তাহলে এখানে ইমেল দিবেন। আর যদি আপনি আগে লেনদেন করছেন তার সাথে লেনদেন করতে চান তাহলে দেখুন এইখানে অনেকগুলো অপশন আছে যাদের সাথে আমি পূর্বে লেনদেন করেছি, তাহলে এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, যেহেতু আমরা ব্যাংকে টাকাটা উইথড্র করব সেক্ষেত্রে নিউ রিসিপিয়েন্ট এখানে ক্লিক করব। মনে রাখবেন যে ব্যাংকের ক্ষেত্রে নিউ রিসিপিয়েন্ট, আমরা তো কেবলমাত্র নতুন ব্যাংক এখন অ্যাড করি নাই, ব্যাংকে কখনো উইথড্র দেই নাই, সেক্ষেত্রে আপনি নিউ রিসিপিয়েন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এখন আপনি কি অন্য কাউকে পাঠাবেন না নিজে গ্রহণ করবেন? যদি আপনি অন্য কাউকে পাঠান তাহলে সামওয়ান এলস এখানে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার নিজের ব্যাংকে পাঠান তাহলে মাই সেলফ এখানে ক্লিক করবেন। তো মাই সেলফে আমি ক্লিক করব, যেহেতু আমি আমার নিজের ব্যাংকে টাকাটা সেন্ড করব। তো মাই সেলফে ক্লিক করে দিলাম। মাই সেলফে ক্লিক করার পর এইখানে দেখুন বিকাশ অ্যাকাউন্ট। আপনি কিন্তু টাকাটা শুধুমাত্র ব্যাংকে নিতে পারবেন না, বিকাশও নিতে পারবেন। এই যে দেখুন এখানে বিকাশ, আপনি যদি চান বিকাশও টাকাটা উইথড্র করতে পারবেন। এই যে কোডটা আছে +1, এটাকে বাংলাদেশ করে দেবেন বিডিটি। এখানে যদি আমরা লিখি 8800, দেখুন তাহলে বিডিটি চলে আসে। দেখছেন এখানে এইভাবে করে নিয়ে এইখানে আপনারা যেটা করবেন সেটা হলো মোবাইল নাম্বারটা দিবেন। বিকাশে যদি নিতে চান তাহলে কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমরা ব্যাংকে নিব। তো ব্যাংকে ক্লিক করলাম। ব্যাংকে ক্লিক করার পর এখানে ব্যাংক নেম এবি ব্যাংক। আপনি এখান থেকে দেখুন বাংলাদেশের সমস্ত ব্যাংকের নাম এখানে আছে। বাংলাদেশের সমস্ত ব্যাংকের নাম এখানে আছে। এখান থেকে আপনি ব্যাংকটি সিলেক্ট করবেন। যেহেতু আমার ব্যাংকটি হলো এবি ব্যাংক, তাহলে এবি ব্যাংকে সিলেক্ট করে দিলাম। এখানে হলো ব্রাঞ্চ। তো এবি ব্যাংকের যত ব্রাঞ্চ আছে সবগুলো এখানে শো করতেছে। এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চের নাম লিখবেন। তো আমি লিখব জয়পাড়া। দেখুন জয়পাড়া লেখার সাথে সাথে এখানে জয়পাড়া ব্রাঞ্চ এটা চলে আসছে। তো এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিব। এখন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। এখানে আমি আমার সিকিউরিটির স্বার্থে এখানে একটু হাইড করে রাখলাম। তো আপনারা বুঝতে পারবেন আশা করি কী করেছি। আমি আরেকবার বলে দিই, এখানে ডিফল্টভাবে আমার নামটি বসে গেছে যখন আমি মাই সেলফ উইথড্র দিছি তখন। আর এখানে আমার ব্যাংকটি সিলেক্ট করে দিয়েছি। এখানে আমার ব্রাঞ্চ নেমটি সিলেক্ট করে দিয়েছি। এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। বিকাশ কন্টিনিউ পর্যন্ত দেখিয়েছিলাম, এখন কিন্তু সমস্ত কিছু সেম থাকবে। বিকাশের ক্ষেত্রে এবং ব্যাংকের ক্ষেত্রে সমস্ত কিছু সেম থাকবে। তাহলে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড সেন্ড। এখানে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে, কত টাকা কাটবে, কত টাকা আমরা পাবো, হ্যাঁ কত টাকা চার্জ আছে, কত টাকা ব্যালেন্স, সমস্ত কিছু দেখাচ্ছে। আচ্ছা, দেখানোর পর রেফারেন্স অপশন এখানে কিছু লিখে দিতে পারেন। যেমন আপনার যা মনে চায় কী পারপাস আপনি পাঠাবেন, চাইলে কিছু লিখে দিতে পারেন, চাইলে নাও লিখতে পারেন। দেখুন এখানে কিন্তু লেখা আছে অপশনাল। তাহলে আমাদের যেহেতু আমি নিজেকে সেন্ড করব সেক্ষেত্রে আমি এখানে কিছু লিখব না।
তো এখানে কিন্তু বিকাশের ক্ষেত্রেও কিন্তু সেম আসবে, এরকম আসবে। তো আসার পর আপনারা কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দিবেন। এইখানে আপনার ওয়াইজের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা প্রোভাইড করে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর যেহেতু আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা, সেক্ষেত্রে আমি যেই নাম্বার দিয়ে ওয়াইজ অ্যাকাউন্টে ক্লিক করেছি সেই নাম্বারে 6 ডিজিটের একটি কোড চলে আসছে, সেই কোডটা এখানে পেস্ট করে দিব। 6 ডিজিটের কোডটা এখানে পেস্ট করার পর আমরা ডানে ক্লিক করে দিব। উই নিড টু চেক দিস ট্রান্সফার, সরি ফর দ্য ওয়েট, ইউ মানি শুড বি দেয়ার বাই আগস্ট 16। ভিউয়ার্স 16 তারিখে আমার এই ট্রান্সফারটা কমপ্লিট হবে, মানে আমার ব্যাংকে টাকাটা চলে আসবে 16 তারিখে। এখন কেন এই দেরি হচ্ছে? দেরিটার কারণ হচ্ছে যে প্রথমবার যেহেতু আমি প্রথমবার সেন্ড করেছি, সেক্ষেত্রে ওরা ম্যানুয়ালি চেক করে তারপরে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবে। এটা প্রথমবারের ক্ষেত্রে প্রযোজ্য, দ্বিতীয়বার আর এতটা আপনার ডিলে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ট্র্যাক ইউর ট্রানজাকশন এখানে যদি ক্লিক করি, দেখুন সেন্ডিং পজ, এখানে সেন্ডিং পোস্ট হওয়ার আর একটা কারণ আছে ভিউয়ার্স। কেন পোস্ট হয়ে রয়েছে? যেহেতু আমরা বারবার ট্রাই করেছি, আপনাকে দেখানোর আগে আমি আরও কয়েকবার ট্রাই করেছি, সেক্ষেত্রে ওরা কী করেছে, পোস্ট করে দিয়েছে। তো পোস্ট করে কিন্তু ভালো হয়েছে, কারণ আপনাদের যদি পোস্ট হয়ে যেত সেক্ষেত্রে আপনারা কী করবেন। তো এখন দেখুন কনফার্ম ইউর ডিটেলস এখানে ক্লিক করে দেন। তারপরে প্লিজ চুজ ইয়েস দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে দেন। থ্যাংক ফর গেটিং ব্যাক টু ইউ, গট ইট এখানে ক্লিক করে দেন। তো এখন আমাদের ডিটেলসটি শো করতেছে। আমাদের যে পোস্ট অবস্থায় ছিল এখন আর পোস্ট অবস্থায় নেই। দেখুন এখনও কিন্তু 16 তারিখের মধ্যেই আমাদের টাকাটা আমাদের ব্যাংকে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কারণে যদি আপনার এই ট্রানজ্যাকশনটি ক্যান্সেল করার প্রয়োজন পড়ে, তাহলে ক্যান্সেল ট্রান্সফার এখানে ক্লিক করলে কিন্তু ট্রান্সফারটি ক্যান্সেল হয়ে যাবে। তো ভিউয়ার্স ভিডিওটি একটু লং হওয়ার কারণ হলো আমি ইন ডিটেলসে আপনাদেরকে দেখালাম, যাতে আপনারা কখনো কোনো সমস্যায় পড়লে সেই সমস্যাটা এই ভিডিওটা দেখে সমাধান করতে পারেন। তো বাস ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করব। শেষ করার পূর্বে এই ভিডিও দেখে যদি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই যদি কোথাও না বুঝতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।